অপ্রত্যাশিতভাবে হেলিকপ্টার দুর্ঘটনায় ৬৩ বছর বয়সে নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। রাইসির মৃত্যুর মূল রহস্য উদ্ঘাটনে চলছে নানা রকম বিশ্লেষণ। তবে সন্দেহের তীর একটি দেশের দিকেই তাক করেছেন প্রায় সবাই, আর সেই দেশটি হল ইরানের ঐতিহাসিক শত্রু ইসরায়েল। হেলিকপ্টার দুর্ঘটনায় রাইসির নিহত হওয়া বিশ্বব্যাপী জল্পনা কল্পনা ও প্রশ্নের সৃষ্টি করেছে। যদিও দুর্ঘটনার কারণ হিসেবে দেশটির সরকার জানিয়েছে বৈরী আবহাওয়ার কারণে এমনটি ঘটেছে, তবে অনেকেই মনে করছেন এর পেছনে নাশকতা থাকতে পারে। বিতর্কিতভাবে ক্ষমতায় আসা রাইসির এমন মৃত্যুর ঘটনায় ইসরায়েল যুক্ত কিনা সে প্রশ্ন উঠেছে। রাইসির মৃত্যুতে ইসরায়েলের সম্পৃক্ততার সম্ভাবনা আসলে কতটুকু? ইরান ও ইসরায়েলের মধ্যে ঐতিহাসিক বৈরিতার পরিপ্রেক্ষিতে অনেক ইরানি অনুমান করেছেন যে এই দুর্ঘটনার পেছনে ইসরায়েলের হাত থাকতে পারে। বিশেষজ্ঞরা অবশ্য রাইসির মৃত্যুর পেছনে ইসরায়েলের হাত আছে বলে মনে করছেন না। একজন ক্ষমতাসীন প্রেসিডেন্টকে হত্যা করা মানে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়া। এছাড়া ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এর আগে কখনো কোনো রাষ্ট্রপ্রধানকে তাদের লক্ষ্যবস্তু বানায়নি। ইসরায়েল সাধারণত সামরিক বা পারমাণবিক অবস্থানকে লক্ষ্যবস্তু বানানোর কৌশল নিয়ে থাকে। ইকোনমিস্টের প্রতিবেদনে বলা হয়েছে, রাইসির মৃত্যুর পেছনে ইসরায়েলের যুক্ততা নিয়ে সংশয় প্রকাশ করার যথেষ্ট কারণ রয়েছে। কারণ ইসরায়েল কখনো কোনো রাষ্ট্রপ্রধানকে হত্যা করার দিকে যায়নি। এমন কিছু করতে যাওয়া মানে নিশ্চিতভাবে যুদ্ধ শুরু করা। ইতিমধ্যে ইসরায়েলের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ইসরায়েল ইব্রাহিম রাইসির মৃত্যুর সঙ্গে জড়িত নয়। ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর থেকেই ইরান ইসরায়েলের চরম শত্রু হয়ে আছে। ইরান মধ্যপ্রাচ্য জুড়ে বছরের পর বছর ধরে তাদের বিভিন্ন ছায়া বাহিনীগুলো গড়ে তুলেছে, যাদের মধ্যে হামাস অন্যতম। এই গোষ্ঠীকে অর্থ, অস্ত্র ও প্রশিক্ষণ থেকে শুরু করে সব ধরনের সমর্থন দিয়ে আসছে তেহরান। ঘটনার পর ইরানের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ইসরায়েল। ইসরায়েল দেখছে এই ঘটনায় ইসরায়েলকে জড়িয়ে কোনো বক্তব্য বা ইঙ্গিত দেওয়া হয় কিনা, অর্থাৎ প্রেসিডেন্ট রাইসির মৃত্যুর জন্য ইসরায়েলকে দায়ী করা হচ্ছে কিনা। যদি এমন অভিযোগ তোলা হয় তবে তাতে মধ্যপ্রাচ্যে নতুন করে সংকট ঘনীভূত হতে পারে। প্রেসিডেন্ট রাইসির মৃত্যু ইরানের ক্ষমতার অভ্যন্তরে শুধু দ্বন্দ্বের সূত্রপাতই করবে না, বরং এই অঞ্চলে তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলবে। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এবং সংঘাতের পটভূমির মধ্যে রাইসির মতো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির হঠাৎ অনুপস্থিতি দেশটির ক্ষমতার ভারসাম্যকে ব্যাহত করতে পারে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।